নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগাল ইজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য বাদাম বরফি রেসিপিটা নিয়ে এসেছি। এটা কিন্তু খুবই সহজ এবং খুব সামান্য উপকরণেই কিন্তু সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 250 গ্রামের মতো চিনেবাদাম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও করতে পারো, কিন্তু এই রেসিপিটা আমি খুব কম খরচে করতে চাইছি, সেজন্য কিন্তু চিনেবাদাম দিয়ে করেছি। এখন এটাকে কিন্তু আমরা ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কম থাকবে। দেখো বাদামগুলো কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আর আমি বাদামের সমস্ত খোসাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমরা মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন গুঁড়ো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু বাদামটাকে ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে দিতে হবে, না হলে কিন্তু মিক্সির ব্লেডের মধ্যে আটকে যাবে। চলো ঠান্ডা করে গুঁড়ো করে তারপরে আসছি। দেখো বাদামটাকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই তোমাদের তো বললামই, ঠান্ডা না করে কিন্তু গুঁড়ো করা যাবে না। আর এটাকে তোমরা চাইলে কিন্তু ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েও এই বরফিটা বানাতে পারো, কিন্তু আমি যেহেতু মিহি করে করেছি তাই ছাঁকনিতে আর ছাঁকলাম না। কড়াতে আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 2.5 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন শিরা তৈরি করব। শিরাটা কিন্তু খুব ঘন হবে না, মোটামুটি পাতলাই শিরা তৈরি হবে। দেখো 2.5 বাটি কিন্তু দিয়েছি, যেহেতু আমি 250 গ্রামের মতো বাদাম নিয়েছি। জলটা গরম হলে আমরা কিন্তু চিনিটা গলার অপেক্ষা করছি। আর কীরকম ঘনত্ব হবে শিরাটা, সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর চিনিটাও কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু অনেক সময় কড়ার তলাতে লেগে যেতে পারে। এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে আমরা শিরাটা ঠিকঠাক ঘনত্বে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু পাতলা রয়েছে। আমি আরেকটু সময় নিয়ে শিরাটাকে একটু জাল দিয়ে নেব। যেহেতু বাদাম বরফি বানাচ্ছি, তাই আমি এর মধ্যে কিন্তু কোনো রকম এলাচের দানা বা গুঁড়ো কোনোটাই কিন্তু ব্যবহার করছি না। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বাদামের গুঁড়োটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বাদামের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমরা শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে এটাকে একটু পাক দিয়ে নেব। আর পাক দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে এটা কিন্তু গায়ে ছিটকে আসে, সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লো টু মিডিয়ামে রেখে খুব ধীরে ধীরে সাবধানতার সাথে অবলম্বন করে বাদামটাকে কিন্তু পাক দিতে হবে। গুঁড়ো বাদামটা কিন্তু আমার এখনও চিনির শিরার সাথে ভালো করে মেশানো হয়নি। এই মেশানোর সময় আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু বাদাম বরফিটা যখন আমরা একটা প্লেটের মধ্যে পেতে নেব কাটার জন্য, তারপরে কিন্তু সহজেই উঠে আসবে। এছাড়াও কিন্তু এই বাদাম বরফিটা ঘি দিলে অনেক টেস্টি হয় খেতে। দেখো বাদামটা কিন্তু শিরার সাথে খুব ভালো করে মিশে গেছে, এখন কিন্তু ছিটকে ছিটকে আসছে। এখন আমি এর মধ্যে 3 চামচের মতো পাউডার মিল্ক দিচ্ছি, মানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বাদাম বরফির টেস্টটা আরও বেড়ে যাবে। আমি 3 চামচের মতো দিলাম। তোমাদের যদি বাদামের পরিমাণ কম হয় তাহলে কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে গুঁড়ো দুধটা ইউজ করো। দেখো আমরা কিন্তু বাদামের সাথে ভালো মতো গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা বাদামের সাথে ভালো করে মেশানোর জন্য আমি 3 থেকে 4 চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এইটা কিন্তু অবশ্যই দিও, তাহলে কিন্তু বাদাম বরফিটা খেতে খুবই ভালো লাগবে। আর এর মধ্যে যেহেতু জল ব্যবহার করা যাবে না, সেই জন্য কিন্তু লিকুইড দুধটা দিয়েই তোমরা এটাকে করতে পারো। অথবা লিকুইড দুধটার মধ্যে কিন্তু তোমরা পাউডার মিল্কটা মিশিয়ে একটা দুধ তৈরি করে সেটা কিন্তু এর মধ্যে দিতে পারো। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে লিকুইড দুধের পরিমাণ যাতে বেশি না হয়ে যায়। আমরা কিন্তু এটাকে পাক দেওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এর থেকে বেশি পাক দিলে কিন্তু বাদামের যে বরফিটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু এটাকে একটা বাটার পেপারের মধ্যে নামিয়ে নেব এবং ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে কাটবো। দেখো এটা তো হয়ে গেছে। আমরা এখন বাটার পেপারটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু বাদাম বরফিটা সহজেই এই বাটার পেপার থেকে উঠে আসবে।
খুব ভালো করে কিন্তু ঘি মাখাবে, একদমই সাদা তেল মাখাতে যাবে না, তাহলে কিন্তু টেস্টটা আর গন্ধটা দুটোই কোনোটাই ভালো লাগবে না। দেখো ঘি মাখানো তো হয়ে গেল, এখন আমরা কড়া থেকে বাদামের কাঠটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই গরম অবস্থায় আমরা কিন্তু বাদাম বরফিটাকে কিছুই করব না, এটাকে আমরা বাটার পেপারের মধ্যে রেখে এই পুরো বাটার পেপারটাকে একটা ট্রের উপরে রেখে দেব। আমরা ট্রেটার উপরে এটা রাখার পরে কিন্তু ওভারনাইট এভাবে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা যখন হবে তারপরে কিন্তু আমরা বাদাম বরফিটা শেপ দিয়ে নেব। চলো এটাকে আমরা ওভারনাইট বা যদি হাতে 6-7 ঘন্টা সময় থাকে সেই রকম টাইম নিয়েও কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। আমি কেটে কেটে দেখানোর জন্য তোমাদের একটু পরে ফিরে আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে বাদাম বরফি। আমি কিন্তু ট্রেটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন কিন্তু আমি বরফিগুলো কেটেছি। তার জন্য দেখো একটা বরফিরও শেপ কিন্তু আমার নষ্ট হয়ে যায়নি, তাতে বরং ভালো করে বরফিগুলো উঠে আসে। এইরকম মিষ্টি তৈরি করে তোমরা যদি ফ্রিজে রেখে দাও, তাহলে হঠাৎ কোনো গেস্ট আসলে বা নিজেদেরই যখন মিষ্টিমুখ করতে ইচ্ছা করবে তখন কিন্তু সহজেই তোমরা হাতের সামনে পেয়ে যাবে। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।